মাননীয় উপদেষ্টা আপনার সঙ্গে আলোচনা করা মূলত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি অশান্ত পরিবেশ তৈরি হয়েছে এবং আপনি দুঃখ প্রকাশ করেছেন এই বিষয়ে। তবে এখনকার পরিস্থিতি ওখানে কি অবস্থা এবং পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটের দিকে যাচ্ছে কিনা আপনার কাছে আপডেট কি আছে? আপনারা এই ভাইয়ের প্রশ্নটা হয়তো আপনারা শুনছেন। ভাই প্রশ্ন করছে যে একটা মহল খাগড়াছড়ি যে পরিস্থিতি এটা ঘোলাটে করার চেষ্টা করতেছে। একটা মহল এটা আপনারা দেখবেন আমাদের দেশে কিন্তু একটা এখন সনাতন ধর্মীদের একটা সবচেয়ে বড় উৎসব কিন্তু চলছে। এই উৎসবটা কি যেন আমরা শান্তিপূর্ণভাবে করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি। বাট একটা মহল যারা চাচ্ছে যে এই উৎসবটা যেন ভালোভাবে এবং ধর্মীয় উদ্দীপনার সাথে এবং উৎসব মুখরভাবে হইতে না পারে এই জন্য একটা মহল কিন্তু চেষ্টা করতেছে। এই একটা মহলে কিন্তু এই খাগড়াছড়িতে এই ঘটনাটা ঘটার চেষ্টা। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা জানছি যে পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে অস্ত্র দেওয়া হচ্ছে, টাকা দিয়ে যোগান দেওয়া হচ্ছে এবং দীর্ঘদিন ধরে তাদের এই পরিকল্পনা। আমরা দেখেছি সেখানে একজন বক্তব্য দিয়েছে এটাকে ভারতের যেন একটা রাষ্ট্র হিসাবে বা হিসাবে যেন নিয়ে যাওয়া হয়। সে বিষয়ে আপনারা কি ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আর সেখানে একটা ঘটনা ঘটেছে, 3 জন নিহত হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য আহত হয়েছে। এই বিষয়ে আপনাদের পরিকল্পনা রেখে যদি বলেন। এই পরিকল্পনা আপনার ভাই যে প্রশ্নটা করলেন, ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে উপদেষ্টা মানে প্রদীপ ভাই পার্বত্য চট্টগ্রামের যে উপদেষ্টা উনি ওই জায়গায় আছেন, উনি এই জিনিসটাও দেখতেছেন। উনি আইন শৃঙ্খলা বাহিনী এবং লোকাল লিডারদের সাথে কথা বলছেন। এখন পরিস্থিতি মোটামুটি সন্তোষজনক অবস্থায় আছে। তো আপনারা জানেন কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে, যেটা আপনি ভাই বললেন। আমি অবশ্য দেশের নাম বলতে চাই না, আমার সাংবাদিক ভাই দেশের নামটা বলে দিচ্ছে। তা আপনারা এটা যেন প্রতিহত করতে হলে আপনাদের সবাই আমাদের সাহায্য এবং সহযোগিতা দরকার হবে। আপনারা সবাই আপনার সাহায্য সহযোগিতা করবেন। আরেকটা জিনিস হলো আপনারা সবচেয়ে বলবেন যে গতকাল থেকে কিন্তু আমাদের একটা বড় ধর্মীয় উৎসব শুরু হয়ে গেছে। এই উৎসবের সময় যেন কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না করে, রাস্তাঘাট যেন বন্ধ না করে এবং এই পূজাটা যেন নির্বিঘ্নভাবে উদযাপন করতে পারে। এই ধরনের সবাইকে আমি বলবো সাহায্য সহযোগিতা করার জন্য। সেখানে আটকে পড়া পর্যটকদের কিভাবে ফিরিয়ে আনা হবে? আটকে পড়া পর্যটকদের কিন্তু ম্যাক্সিমামে কিন্তু ফিরিয়ে নেওয়া হয়েছে।